একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। হ্যাঁ, ওই যে মোটা করে একজন ভদ্রলোককে দেখলেন না, উনি। ও অরূপ চৌধুরী, হে আপনার পরিচিত? মা এই অনন্যা সেই অনন্যা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও পাপি, ছাড়ো ছাড়ো। না না, আর ছাড়বই না। তোমার সাথে আমার অনেক কথা বাকি পড়ে আছে। তুমি একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করে আসল প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছ। কিরকম? এরকম ফর্মাল কমেন্টস চাচ্ছি না তো, এক্স্যাক্টলি বলো কেমন লাগলো। ডায়েরিতে লিখে রাখলাম, সময় করে পড়ে নিস। বললাম তো আমি খাবো না। আর একটা কথা বলবেন, ভদ্রলোকের মতো চুপচাপ খেতে চলো। আরে আগে তোরা খা না। রাখো তো, তুমি ওখানে গিয়ে বসো। আরে এসো না, বসে এখানে সবাই একসাথে খাই। ও আসলে একা খেতে চায় না, বাসায় গিয়ে বাচ্চাদের সাথে একসাথে খায়। আমি আগেও খেয়াল করেছি, বাসায় ভালো রান্না হলেই ও না খেয়ে বাসায় নিয়ে যায়। বাসায় বাচ্চা কাচ্চা আছে না, কোনো মাই তার বাচ্চাকে রেখে খেতে পারে না। আমি কতবার তাকে বললাম বাচ্চার জন্য খাবার নিয়ে যাও, কিছুতেই নিল না। কিরে সাব্বির, তুই নিচ্ছিস না কেন? তোকে কি তুলে খাওয়াতে হবে? এটা কিন্তু বাবা অনন্যার দায়িত্ব, কারণ আজকের খাবার অনন্যার অনারে। যার অনারেই হোক, নিজের দায়িত্বে খাবার বেড়ে খেতে হবে। সাব্বির, তুই তো নাটকটা দেখলি না। আমি দেখে কি করব? সমালোচনা করবি। সমালোচনা করার জন্য নাটকটা দেখা উচিত ছিল। তুই তো প্রথম থেকেই বিরোধিতা করে আসছিস। প্রথম থেকে বলছিস পাড়ায় মুখ দেখাতে পারবো না, লোকে কি বলবে। নাটকটা দেখলে বুঝতে পারতিস কত ভালো একটা নাটক। আর অনন্যাদের চরিত্রটা করেছে, খুব ভালো হয়েছে। এই যে সবসময় আজেবাজে নাটক হয় সেরকম না, কিন্তু সমালোচনার জিনিসটা ভালো। কিন্তু দেখে শুনে বুঝে সমালোচনা করাটাই মঙ্গল। তাহলে সাদাকে সাদা, কালোকে কালো বলবি কি করে? বাবা, এত সব কথা আমাকে শোনাচ্ছ কেন? না না, শোনাচ্ছি না, বলছি এই কারণে যে তুই তো প্রথম থেকেই এই নাটক করার বিরোধিতা করে আছিস, সেই জন্যই এই কথাগুলি বলছি। আপনার ছেলে যে বাবা নাটক সিনেমা একদমই দেখে না তা না, আমি তো শুনেছি লুকিয়ে লুকিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখে। ভালো, আমরা তো ছেলেবেলায় স্কুল পালিয়ে কত সিনেমা দেখেছি। তোদের তো ভাগ্য ভালো, তোদের সেরকম রেস্ট্রিকশনের মধ্যে রাখিনি। আমাদের বাবা মায়েরা তো আমাদের সিনেমা দেখতে দিতই না, এমনকি বললেও রেখে যেত। তো এত রেস্ট্রিকশনের মধ্যে রেখে কি লাভ হয়েছে বল? আমরা তো সেই পালিয়ে সিনেমা দেখেইছি। সত্যি বাবা, আপনি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতেন? হ্যাঁ, দেখেছি। তা থেকে আমরা নষ্ট হয়ে গেছি, উচ্ছন্নে গেছি।
আসলে আমরা হয়তো ভয়ভীতি নিয়ে দিন যাপন করি, এর কোনো প্রয়োজন নেই। আসলে দরজা জানালা খুলে দিতে হয়, নইলে বাইরে সুবাতাস বইবে কি করে? শোনো বৌমা, আমি যে শুধু লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখেছি তা নয়, লুকিয়ে লুকিয়ে মঞ্চে নাটকও করেছি। সত্যি? কই আগে বলনি তো বাবা। দরকার হয়নি তাই বলিনি, এখন বলছি। আমাদের গ্রামে একটা নাটকের গ্রুপ ছিল, আমরা নিয়মিত নাটক করতাম। নাটকটা একসময় আমাকে নেশার মতো পেয়ে বসেছিল। তারপরে তোমার এই স্বাধীনতার পর ঢাকায় বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলাম। ও শুধু ভর্তি হওয়া মাত্র, আসলে বড়দের সঙ্গে নাটক করার জন্যই ঢাকায় এসেছিলাম, করেছিলাম কিছুদিন। তাহলে আর ছাড়লেন কেন? এই তোমার চাকরি বাকরিতে ঢুকে পড়লাম, আর কন্টিনিউ করতে পারলাম না। কেমন মানুষ দেখেছো? এত বছর সংসার করছি, ঘুলাক করে টেরই পাইনি। তুমি তো আমায় কোনোদিন বলনি। উলু বলে মুখ তো ছাড়া নিয়েছি। কিরে, তোর খাওয়া হয়ে গেল? হ্যাঁ, আরে দই মিষ্টি রে। পরে। বাবা আপনার খান তো, ও থাকুক ওর মতো। না বৌমা, ওর মধ্যে কনজারভেটিভনেসটা দিন দিন বাড়ছে। নিঃসঙ্গ হয়ে গেলে আরো বাড়তে থাকবে, এটা সাইকোলজিক্যাল। আমাদের উচিত ওকে হেল্প করা। ঠিকই বলেছো বাবা, আমিও ভেবেছি এখন থেকে ভাইয়ের সাথে আর রাগারাগি না করে ভালো মতো বোঝানোর চেষ্টা করবো। ভাবি, দই মিষ্টি কি ভাইয়ার জন্য? হুম, বাহ, প্রেম তো বেশ ভালোই আছে। সে তো থাকবেই। দইটা খুব মজার, নাও খাও। অনেকদিন পর খুব ভালো একটা দই কিনেছো। খাবো না। আরে খেয়েই দেখো, জীবনে এত ভালো দই কিনলে, না খেলে মিস করবে। ধরো তো। জীবনের 8 বছরের পর থেকে তুমি আমাকে দেখছো, এর আগে তো তুমি আমাকে চিনতে না। ও মা, ওটা কোনো জীবন নাকি? বিয়ের পরের জীবনই তো আসল জীবন। নাও খাও, না খেলে মিস করবে। রেখে দাও, পরে খাবো। আর আমার কাগজটা কোথায়? কোন কাগজ? দেখাবো করো কেন? যে কাগজটা হাতে পেয়ে যজ্ঞ অনুষ্ঠান শুরু করলে, ডাক্তারের কাছে ছুটলে। ও এই কথা, নেবে? এত সহজেই দিয়ে দিলে? এটা কি এমন মূল্যবান কাগজ যে আমাকে একদম সিন্ধুকে তালাবন্ধ করে রাখতে হবে? যদি মূল্যবান না হতো তাহলে তো তুমি এই কাগজটা লুকিয়ে রাখতে না। তা অবশ্য ঠিক, তোমার কাছে এটা মূল্যবান হতে পারে। তুমি একটা কাজ করো না, এটাকে না তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো। ঠিকই বলছো, ফালতু একটা ল্যাবে গিয়েছি, ভুয়া একটা রিপোর্ট। তুমি হয়তো মাইন্ড করছো কেন তোমাকে কাগজটা দেখায়নি। বিশ্বাস করো, এই জন্যই দেখায়নি যে ভুয়া একটা রিপোর্ট
এটা দেখিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু কতগুলো টাকা নষ্ট করেছি। তোমাকে তো আমি কিছুই বলছি না। না বললেও বুঝি তুমি রেগে আছো। তুমি রেগে ডাক্তারের কাছে গেছো, রাগ করে বাপের বাড়িতে চলে গিয়েছিলে, আমি বুঝি। প্লিজ তুমি এই রিপোর্টটাকে বিশ্বাস করো না, প্লিজ বিশ্বাস করো না। তুমি কিন্তু খামাখা টেনশন করছো। তোমরা পুরুষরা না কখনোই হার মানতে চাও না। হারলে যে ছোট হয়ে যাবে, যে কারণে যে কোনো উপায়ে তোমরা জিততে চাও। শোনো, আজকে আমি কোনো রকম তিক্ততা চাই না, বাদ দাও এসব। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি অনন্যার নাটক দেখোনি? সত্যি কথা বলবে, একদম আমার চোখের দিকে তাকিয়ে। দেখেছি। আমি ঠিকই ধরেছিলাম, তুমি দেখবে। দেখেছো, খুব ভালো করেছো। সত্যি করে বলো তো কেমন লেগেছে? সত্যি কথা বলবে, বলো। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, প্লিজ আমাকে জোর করবে না। হ্যালো, চিনতে পেরেছেন? আপনি তন্ময়, রাইট? ঠিক ধরেছেন। আপনি তো আপনার নাটকের কথা জানালেন না, আমি কিন্তু ঠিকই জেনে গেলাম। আপনি দেখেছেন দুবাই এই চ্যানেল দেখা যায়? বাংলাদেশের এখন সব চ্যানেলই এখানে অ্যাভেলেবল। কেমন হয়েছে বলেন না প্লিজ। ভালো হয়নি না? এক কথায় বলতে গেলে খুব ভালো, দারুণ। যা, মিথ্যা বলছেন। না না না, একদম সত্যি কথা, এই জন্য তো ফোন দিলাম। তাই? তাহলে কংগ্রেচুলেট করেন। কংগ্রাচুলেশনস। বাট আমার কিছু অবজারভেশন আছে। আপনি 4 নম্বর সিনে যখন হাত ধরছিলেন নায়কের, তখন আপনি একটু নার্ভাস ছিলেন। 12 নম্বর সিনে আপনি যখন অরূপ চৌধুরীর দিকে ঘুরে একটা এক্সপ্রেশন দিলেন, তখন মনে হয়েছে যে এক্সপ্রেশনটা একটু ডিলে হয়েছে ডেলিভারিতে। অ্যান্ড দ্য সেকেন্ড লাস্ট সিন, লাস্টের আগের সিনে আপনি হাসিটা না দিলেও পারতেন। আর কিছু? না, এটুকুই। বাহ, আপনি কি কাগজ কলম নিয়ে বসেছিলেন নাকি? কেন? এই যে কত নাম্বার সিনে আমি কি করেছি, কেমন করেছি, সব কিছু বলে দিলেন। ক্রিটিকদের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন নাকি? অবশ্যই, আপনার নাটক বলে কথা। কি লজ্জা পাচ্ছেন? জীবনে প্রথম এরকম মনোযোগ দিয়ে কোনো নাটক দেখলাম। তাই নাকি? খুব খারাপ হয়েছে? না, খারাপ না, বাট প্রেম প্রেম কখনো করেননি তো জীবনে, এক্সপেরিয়েন্স একটু ঘাটতি আছে, সেটা বোঝা যায়। ঠিক বলেছেন, এই বিষয়ে সত্যি আমি খুব আনাড়ি। ওভারঅল আপনি ভালো করেছেন, তাছাড়া গল্পটা বেশ ভালো। শুনুন, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনার নাম্বার তো আমার কাছে নাই, আর আপনিও দেননি। থাক, দরকার হলে আমিই না হয় আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। আর আমার দরকার হলে? সেটা অবশ্য কথা। নেক্সট নাটক কবে দেখব? ঠিক নাই, আর করবো কিনা তাও জানি না। অফার এলে অবশ্যই করবেন, ছাড়বেন কেন? অনন্যা,
অনন্যা, আপনাকে বোধহয় কেউ ডাকছে। আসছি বাবা। বাবা ডাকছে। ওকে, লাস্ট রিকোয়েস্ট, আপনি অ্যাক্টিংটা চালিয়ে যাবেন প্লিজ। বাবা পড়লাম, বেশ দারুণ লিখেছো। মা শুনবে বাবা কি লিখেছে? কি? আজ আমার অনন্যা মায়ের প্রথম নাটক দেখলাম। কিভাবে অনুভূতি ব্যক্ত করব বুঝতে পারছি না। সেদিনের সেই মেয়েটি কবে বড় হয়ে গেল, এক ছাদের নিচে বসেও টের পেলাম না। টেলিভিশন নামক একটি বাক্সের মাধ্যমে অনুভব করলাম মেয়েটি বড় হয়ে গেছে। অনন্যা যে চরিত্রটি করেছে তার মুখে একটি সংলাপ ছিল। সংলাপটি এরকম: একজন মানুষ তখনই আত্মনির্ভরশীল হতে চায় যখন তার ভেতর আত্মমর্যাদাবোধ জাগ্রত হয়। একজন মানুষ তখনই স্বাধীনতা চায় যখন তার ভেতর স্বাধীনতা বোধ জাগ্রত হয়। এ তো আমার অনন্যা মায়ের সংলাপ। ও তো সব সময় এই কথাই বলে। তখনই বুঝলাম মা আমার বড় হয়ে গেছে। আমাদের উচিত ওর পিঠে স্বাধীনতার ধবল ডানা লাগিয়ে নীল আকাশে ছেড়ে দেয়া। ও উড়ে বেড়াক, ঘুরে বেড়াক, ছুটে বেড়াক আপন জগতে। আমাদের অধিকার কি তাকে আটকে রাখি? তোমার কেমন লাগলো মা? কেমন যেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ লাগছে। তুমি কি যাত্রা করতে নাকি কবিতা টবিতা লিখতে? শোনো, সব মানুষই জীবনের কোনো না কোনো সময়ে কবিতা লেখে। আমি লিখেছি, আর আমি যাত্রা করিনি, থিয়েটার করেছি। ওই একই হলো। কিন্তু বাবা, ও উড়ে বেড়াক, ঘুরে বেড়াক, ছুটে বেড়াক আপন জগতে। আমাদের অধিকার কি তাকে আটকে রাখি? বিষয়টা কিন্তু ঠিক না। আমি কিন্তু পরিবারের কারো অধিকার নিয়ে কিছু বলি না। পরিবারের একজনের প্রতি আরেকজনের অধিকার তো থাকবেই। তার মধ্যে সবচেয়ে বেশি অধিকার থাকবে বাবা মায়ের। আর তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে না জানিয়ে কখনো কিছু করি না। যা করি সবসময় জানিয়েই করি। এর ব্যাখ্যা দেওয়া কঠিন, তবু বলি, আমাদের উচিত পাখিকে খোলা আকাশে উঠতে দেওয়া। এটা তার অধিকার। ওকে খাঁচায় আটকে রাখার অধিকার কারণ নেই। পাখি কি করবে না করবে সেটা পাখি বুঝবে। মোটামুটি বিষয়টা এইরকমের। আমি কিন্তু খুব খুশি হয়েছি বাবা। ও, আমি কবিতা লিখতে পারি না বলে আমার কোনো দাম নাই। বৌমা নাটক দেখার পর যখন বললো ভালো লাগেনি, আমি কিন্তু প্রথম বলেছিলাম যে খুব ভালো হয়েছে। কি মনে আছে? মা, তুমি এখনো বাচ্চাদের মতো রাগ করো। মনে হচ্ছে কত বড় হয়ে গেছে ও।